reason. So this is absolutely super stuff from. No bat involved. Genesis is not out, pitching outside of signal now out. A heavyweight one, but there's a bit of drama, and that's caught behind the Fink slogging the ball at this stage. Oh, that's gone, that's out. What tracking coming up? Genesis is out. Impact, umpire scored. Oh, how close is this? Yeah. Genesis is out, pitching outside of impact in line. We have that sometimes in all teams have that at some point. Today was our day. Our decisions, our shot selection wasn't the best today. Bangladesh, we just chased 162 games ago with the same batting order. It's জাকের শামীমকে দিয়ে সম্ভব না, ফিনিশিং এ সাব্বিরকে লাগবে। পরের ম্যাচেই ক্যাপ্টেন লিটন, ম্যাচ শেষে একই বলল ফিল সিমন। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারেই সম্পূর্ণ দেখতে থাকুন। আফগানিস্তানের বিপক্ষে শাহরাজাতে প্রথম টি-20তে এক প্রকার রোমাঞ্চ জয় পেয়েছে বাংলাদেশ। তবে ম্যাচের শুরু আর শেষ ছিল সম্পূর্ণ ভিন্ন রূপে। ওপেনিং জুটিতে পারভেজ ও তানজিদ এনে দিয়েছিলেন স্বপ্ন সূচনা। মনে হচ্ছিলেন 151 রানের লক্ষ্য সহজেই 10 উইকেটে টপকে যাবে টাইগাররা, কিন্তু হঠাৎ করেই নামলো বিপর্যয়। বিনা উইকেটে 109 রান থেকে মুহূর্তেই 6 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সাইফ, তানজিদ, জাকের আলী ও শামীম হোসেন, রশিদ খানের ঘূর্ণিতে এলোমেলো হয়ে ফিরে যান সবাই। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান 13 বলে অপরাজিত 23 রানের ঝড়ো ইনিংস, 8 বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশ। তবে মিডল অর্ডার ধস নিয়ে জাকের শামীমকে ধুয়ে দিলেন ফিল সিমন। ফিল সিমন বললেন, এই জায়গায় অভিজ্ঞ কাউকে দরকার। সাব্বির রহমান থাকলে ম্যাচটা অনেক আগেই শেষ হয়ে যেত। জাকের শামীমকে দিয়ে ফিনিশিং সম্ভব না, সাব্বিরের মতো ব্যাটসম্যান দলে ফেরাতে হবে। সিরিজে বাংলাদেশ এগিয়ে গেলেও ব্যাটিং অর্ডারের পরিবর্তন আসছে তা এখন এক প্রকার নিশ্চিত। আলোচনার কেন্দ্রবিন্দু এখন সাব্বির রহমান। তো দর্শক, জাকের শামীমকে বাদ দিয়ে ফিনিশিং এ সাব্বির সোহান দলে থাকলে কেমন হবে জানিয়ে দিবেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।